প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রত্যেক দিন সকালে উঠে আমার একটাই চিন্তা যে আজকে সকালের নাস্তায় কী খাবে। আমি সবসময় চাই একটা শর্টকাট কোনো রেসিপি করে খেয়ে ফেলার জন্য। তো আজকে আমি লুচিটা করে ফেললাম। লুচিটা কিন্তু বানাতে অনেক সহজই, আর ফুলকো ফুলকো পুরি খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকে এটাকে পুরিও বলে, অনেকে লুচিও বলে, আমরা কিন্তু পুরিই বলে থাকি। তো এই ফুলকো পুরিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওতে সবসময় কমেন্ট করেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা আর দোয়া রইল। আজকে আপনাদের সাথে সহজ রেসিপিতে একটা মজার নুডলস রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে কিছু মুরগির ছোটো ছোটো করে পিস দিয়ে দিলাম। তো এগুলোতে একটু হলুদ দিয়ে আমি পাঁচটা একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিব। তো এগুলো একটু ভালোভাবে তেলে তেলে কষিয়ে তারপর আমি এতে দিয়ে দিব গাজর কুচি। এটা আমি গাজর কুচিটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলোকে কিন্তু আগে তেলে একটু ভালোভাবে ভেজে নিলে নুডলসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু পানি দিয়ে তারপর নুডলসটা দিব। পানিটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ডিম ফেটে দিয়ে দিলাম। ডিমটা এভাবে পানির উপর দিয়ে নেড়ে চেড়ে দিলে আমার বেশি ভালো লাগে। অনেকেই তেলের উপর দিয়ে দেয়, আমার কিন্তু এরকম করে দিলেই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন। তো আমি এবার নুডলসগুলো দিয়ে দিব। এখানে আমি 8 প্যাকেট নুডলস নিলাম আজকে রান্না করার জন্য। ম্যাগি নুডলসটাই রান্না করতেছি। সবগুলো নুডলস ঢেলে দিব। এরপর এগুলো একটা আমি নেড়ে চেড়ে দিব। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে একে অপরের পাশে থাকতে হবে অবশ্যই। সবাই সবাইকে সাপোর্ট করবেন, ফলো দিবেন। আমাকে যারা ফলো দিয়ে থাকে আমি সবাইকে অবশ্যই ব্যাক দিয়ে থাকি। এরপর আমি এতে একটু সয়া সস দিয়ে দিব, টমেটো সসও দিয়ে দিব অল্প করে। আমার পরিবারের সবাই কিন্তু সস তেমনটা পছন্দ করে না, তাই আমি অল্প করে দিলাম। সবাই সবার পছন্দ মতোই দিবেন। তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার নুডলস রান্না প্রায় শেষ হয়ে গেল। নুডলসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।